আমরা বসে রয়েছি তিনজনে এই জায়গায়, কোনো সমস্যা নাই, পরিবেশ নীরব। এর মধ্যে একজন লোক আইটি এসে বলছে, এ রিমন ভাই অল্প একটু বাইরে আসেন দিন, একটু কথা বলবো। তখন উনি দাঁড়ায় রয়েছে, আর একজন বলছে কি আপনি ভিতরে এসে কথা বলেন, বাইরে দাঁড়ায় কথা বলা লাগবে না। তখন ওই রিমন ভাইটি ফিরে আবার বলছে, এ রিমন ভাই আপনি একটু বাইরে আসেন কথা বলবো। রিমন ভাই এই জায়গায় বসে কাজ করতেছি, আমরা ওই খাবারের গাড়ি দিচ্ছি, টিটি করতেছি, লেখালেখি করতেছি। তখন সে একটু বলে উঠছে যে ভাই দাঁড়ান আমি আসতেছি, অল্প একটু দেরি করি। এ বললো কেন, একটু জোর গলায় বললো কেন, এই তুই বেশি বুঝিস কেন, ঠিক আছে, এরকম করে হঠাৎ উনি ওই পর্যন্ত দাঁড়াইছে। ওই পর্যন্ত দাঁড়ানোর পর বাইরে এই পেশতে লোকজন আছে, এই পেশতে লোকজন আছে, অন্তত 10-15 জন লোকজন একসাথে ঢুকে এই জায়গায় এই চেয়ারে বসা ছিল। এই তখন এই ফিলে তাই সকালে 8-10 জনে মাছ শুরু করে দিচ্ছে। হাতুড়ি দিয়ে পিট হয়েছে, জম্বের পিটনি এবং লাঠি টুটি দিয়ে পিট হয়েছে, পিঠি গিড়ে গুড়ে সব জায়গায় পিট হয়েছে, রক্ত এনে ইয়ে গেছে। আমি এসে দেখতেছি আমার ছেলেরে সব হাতুড়ি দিয়া আর হকেশ লিখেছে এ দিয়ে বাজেছে। তখন আমি বলতেছি যে বাবা তোরা ওরা মারতেছি কি হয়েছে দেই শুনতে দেই, যদি কোনো কিছু করে থাকে তার বিচার করা মানুষ আছে, তার বিচার করবো। হ্যাঁ, বিচার করবে কি? একজনে হাতুড়িতে বাড়ি দেয় বলে বড় ভাইয়ের ফোন নাম্বার তুই ধরিস নেই, চারালের বাচ্চা তোরে কি ধুয়ে যাবো, তাই ভাবছি তোরে মারিয়েছে ধুয়ে যাবো। বড় ভাইটাকে বড় ভাইটাকে সেই ফোনটা আসার পরে আমার ছেলের হাতে ফোন ছিল, ফোনটা নিয়ে গেছে। তারপরে সেই টাকার ব্যাগটা তখন ওর কাছে কত টাকাও ব্যাংকের তেল সেটি জানি না, আর দোকানের ক্যাশটা তখন সেই ছেলেরা, যে ছেলেরা ওই কথা বললো যে বড় ভাইয়ের ফোন নাম্বার ধরিস নেই, চারালের বাচ্চা তোরে কি ধুয়ে দেবো, তাই ভাবছি। হ্যাঁ, তা 15-16 জন, আমি তো নাম বলতে পারবো না, ফুলাফান ধরনের। রাজনৈতিক দলের সাথে জড়িত। তা তো আমি তো সব ফুলাফান চেনবো না, আমি তো আর বাইরে তেমন বেরোই না। হ্যাঁ, তবে যখনই এই কথাটা বলিছে যে এই চারালের বাচ্চা বড় ভাইয়ের ফোন নাম্বার ধরিস নেই কেন, হ্যাঁ এই কয়েই মানে আর এই হাতুর দিয়ে যেই বাড়ি দিয়েছে, আমি বলি বাবা আমার সঙ্গে মারিস নিয়ে, সেই বাড়িতে লাগিয়ে আমার মাথায় এই যে বাড়ি লেগে সেই কাটিয়ে গেছে। তারপরের বাড়িগুলো সব আমি ওরা এইভাবে ধরছি, বুকে দিতে পারি নেই, সব পিঠি আর এই ফেরতে কাঠুর গিরিয়ে বাড়ি টাকা খরচ করে আনছি। আমার এই ছেলের মারি ফেলাইস নিয়ে তারা, আমার 2টা ছেলের মারিস নিয়ে। হ্যাঁ, তারপরে কয় কি যে চারালের বাচ্চা হইয়া তুই যে জায়গায় যাই সেই জায়গায় তোরে ভাই কেন? হ্যাঁ, চাঁদা চাইছে কি না? এটা কি চাঁদা চাইছে? কি চাইতে না চাইতে প্রথম দোকানে এসে কি কইছে তখন ওই 2 কর্মচারী জানে, কিন্তু আমাকে বাড়ির সামনে ওরা হাতুন নিয়ে দাঁড়ায় রয়েছে। এখন আপনার ছেলেরা তো, আমার ছেলের তো সমস্ত জায়গায় রক্ত, এই কান দিবার হয়েছে, গাল দিবার হয়েছে, মাথা সব জায়গা ফাটিয়ে গেছে সে ছিল। তারপর তো বললো যে তারা তিয়া রতনবাবু তো গেল, তাহলে মনে হয় রতনবাবু গেছে। পরে আমি কর্মচারী গেছে, থানার থেকে কোনো লোক আছে কই না। পরে রতনবাবুর যে দেখলাম আমার ছেলের কাছে। কি চান আপনি? আপনি কি চান? এখন কি চান? আমি কি চাই? আমি চাই আমার ছেলে কি এমন অপরাধ করলো যার জন্য আমার ছেলের মারলো, এই লোক কারা? এর আজকে আমার ছেলের বিচার হবে না, কাল তো অন্য জায়গায় কোনো বিচার হবে না। হ্যাঁ, আর কয়জনের কাছে কি না বালকের বিচার পাইয়ে নেই, না বালক এ সমস্ত তো না বালক ছেলে পেলে সে বিচার পেয়ে নেই। আজকে না বালকে প্রত্যেক জায়গায় আমরা চাই এর বিচার। সকালবেলা বাসা থেকে টাকা পয়সা নিয়ে যখন আসছে, আসে ও আজ খাবারের টাকা টিটি করবে, ইভেন সাইডে যাবে, আমাদের অনেকগুলো ঠিকাদারি সাইড আছে, সাইডে যাবে এই উদ্দেশ্যে টাকা পয়সা নিয়ে এসে এখানে বসছে। কিন্তু কতিপয় দুষ্কৃতিকারী ছেলে পেলে আসিয়া তারা বলতেছে যে রিপন এদিকায়, রিপন বলতেছে আমি হাতে কাজটা সেরে তারপরে আসি। তাদের না মানে তারা সহ্য না করতে পেরে ওখান থেকে 25 থেকে 30 জন পোলাপান প্রত্যেকের হাতে হাতুড়ি রামদা নিয়ে এসে, তারপরে হচ্ছে লাঠি, হ্যাঁ তাই নিয়ে এসে এলোপাথারিভাবে এমন মাইল মারছে, আমারে মারছে, আমার মারে মারছে, আমার ওয়াইফরে মারছে। আমরা ঠেকাইতে এসেছি, আমাদের দোকানের যারা লোক ছিল তাদেরও মারছে। তাকে এমন মারা মারছে, তাকে শীতলমারি হসপিটাল রাখতে পারে নাই, ইভেন সিটি হসপিটালে গেছিলো তারাও রাখে নাই, রিপোর্ট করছে। এখন মানে কি হবে তাও
ভগবান জানে। এদের নাম আমরা জানি না, তবে দেখলে সবাইকেই চিনি। এরা তবে একটা কথা বলবেন, ফোন ধরিস এই কেন? এরা এদের মানে কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা তা আমি ভালো জানি না, কারণ আমি অসুস্থ। আমি দীর্ঘদিন আমার ওপেন হার্ট হয়েছে, আমি দীর্ঘদিন চিকিৎসায় ছিলাম। এখন প্রেক্ষাপটে নতুন বাংলা ভাই কোনো রাজনীতি করে না, আমরা ব্যবসায়ী ঘরের ছেলে, আমরা ব্যবসায়ী করি।